বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন তৈরি করব এই যে একটা ডিম ভেঙে নিয়েছি, এক প্যাকেট নুডলস নিয়েছি, এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, আর এখানে খুব সুন্দর করে পালং শাকটা ধুয়ে নিয়েছি। আমি আজকে সবজি নুডলসটা তৈরি করব। তার জন্য প্রথমত আমি তেল দিয়ে দিলাম, চুলার প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি এখন খুব সুন্দর করে রসুনটা একটু ভেজে নেব। রসুনটা খুব সুন্দর করে ফ্রাই হলে আমি এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। এখন এটার ভিতরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা একটু হোক, তারপরে আমি নাড়াটা দেব। এখন আমি ডিমটাকে ভেঙে দিচ্ছি। ডিমটা থেকে যখন একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন আমি নুডলসটা অ্যাড করব। আমি এখন নুডলসটা দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো গরম পানিটা অ্যাড করে দেব। এখন আমি খুব সুন্দর করে নুডলসটাকে সিদ্ধ করে নেব। আমি কিছুটা লবণ দিয়ে দেব। আমি কিন্তু এটা ঝোল নুডলস তৈরি করব। আমি 5 মিনিট মতো নুডলসটাকে রান্না করে নেব। আমি এখন নুডলসের মশলাটা অর্ধেকটা দিয়ে দেবো, অর্ধেক পরিমাণ। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার নুডলসটা কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে জাতীয় সম্পদটা দিয়ে দিলাম, শাক।
মূলত আমি এই শাকের কারণে লবণটুকু দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছ মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আমি একটু লবণটা চেক করি। বাকি মশলাটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমার নুডলসটা তৈরি। এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সবজি নুডলস তৈরি। সবজি বলতে শাকের নুডলস তৈরি, শাকের নুডলসটা তৈরি। আর মাশাআল্লাহ এতটা সুন্দর ফ্লেভার বের হয়েছে আর এতটা সুন্দর খেতে লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধুরা অবশ্যই তোমরা বাসায় সবাই এভাবে ট্রাই করবে আমার মতো করে। ঝোল নুডলসটা, ম্যাগি নুডলসটা এভাবে একটু শাক দিয়ে ডিম দিয়ে রান্না করবে। বাচ্চার শরীরের জন্য উপকার হবে আর সব কিছুর জন্যই ভালো আর কি। শাকটাও খাওয়া হলো, ডিমটাও খাওয়া হলো, নুডলসটাও খাওয়া হলো। তাহলে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, অনেক স্বাদ হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি লবণটা। আচ্ছা বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।